বাবার শাসনের পর থেকে নাবালিকা নিখোঁজ। সেই 28শে সেপ্টেম্বর থেকে 10 বছরের মেয়ে নিখোঁজ। নিউ টাউনের এই নাবালিকা বাবার বকা এবং মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানা যাচ্ছে। 1 অক্টোবর নিখোঁজ ডায়েরি করে পরিবার এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাটা ঘটেছিল বলতে আমি একটু বিকেলবেলা 5টার সময়, শনিবার বিকেল 5টায় আমি একটু বকাবকি করেছিলাম বাড়িতে, বা 2-1টা চট থাপড় দিয়ে বসেছি। সেই আমার ভয়তে ঘর থেকে পালিয়ে মেয়ে আমার বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত সেই মেয়ে আমি এখনও পর্যন্ত বাড়ি পাইনি। জ্যোতিনগরে স্কুল মাঠ আছে, ওখানে খেলা টেলা করে, যাদের সঙ্গে খেলা করে, যা করে ঘোরাঘুরি করে, সবাইকে জিজ্ঞেস করেছি, ইনফর্মার সবাইকে জিজ্ঞেস করেছি, বা জ্যোতিনগরের আশেপাশে যা ঘর বাড়ি ছিল সবাইকে জিজ্ঞেস করেছি। কম বেশি সবাই একই বলছে, ওই শনিবারের পর থেকে আর তাকে আর দেখা যায়নি। বলাগড়ে আক্রান্ত বিজেপি নেতা, টেনে হিচড়ে বিজেপি নেতাকে মার। সিসি ক্যামেরায় হামলার ছবি বন্দি, দেখুন। বিজেপি নেতার দোকানে ঢুকে হামলা, মারের চোটে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। ইতিমধ্যে একজনকে আটক করেছে বলাগড় থানার পুলিশ। সালিশি সভায় তৃণমূল নেতার সঙ্গে বিবাদ, থানায় নালিশ করাতেই বিজেপির উপর হামলা বলে, বিজেপি কর্মীর উপর হামলা বলে দাবি। যদিও জেলা তৃণমূল অস্বীকার করছে। পাল্টা আক্রান্তের বিরুদ্ধেই সরব হচ্ছে শাসক দল। বলছে দোকানে পার্টি অফিস খুলে মহিলাদের কটূক্তি করা হতো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কি হয়েছিল, কি ঘটনা, কি অভিযোগ উঠছে? বলাগড় ব্লকে এবং সেই জিরাট বলাগড় ওখানে ওই যে তৃণমূল বিজেপির যে যুব মোর্চার যে সভাপতি রয়েছে, ব্লক সভাপতি সমীর হালদার, তার সাথে তৃণমূল যে সদস্য, যারা এলাকার সদস্য ছিল, তাদের সাথে একটা বাকবিতণ্ডার মধ্যে জড়ায় এবং বিষয়টা বলাগড় থানায় গিয়ে পৌঁছায়। তারপরেই তাদের একটা তৃণমূল যারা সদস্যরা রয়েছে, এলাকার যে তৃণমূল কর্মীরা রয়েছে, তাদের একটা ক্ষোভ ছিল। এবং গতকাল দেখা যায় যে তৃণমূল বিজেপিরা অভিযোগ করছে যে তার বাড়ির নিচে একটা দোকান আছে, সেই দোকানে মহিলারা ঢুকে তাকে চেয়ার থেকে টেনে বের করে রাস্তায় বেদরম মারে এবং কিছুক্ষণ বাদে জিরাট বাস স্ট্যান্ডের কাছে তাকে উদ্ধার করে বিজেপি কর্মীরা, নিয়ে গিয়ে ব্লক হাসপাতাল। সেখান থেকে মাঝরাত্রে নিয়ে আসা হয় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল নিয়ে আসে বিজেপি কর্মীরা। এইটাই বিজেপি অভিযোগ করছে যে এই যে আগের যে ঘটনা, আগে বেশ কিছুদিন আগে যে বাকবিতণ্ডার মধ্যে তৃণমূল সদস্যের সাথে জড়িয়ে যায়, তারা অভিযোগ সরাসরি বিজেপি কর্মীরা তারা অভিযোগ করে তৃণমূলের দিকে, কিন্তু তৃণমূল এটা অস্বীকার করে তারা বলে যে ওই যে দোকানে তারা বিজেপি কর্মী সে পার্টি অফিস করেছিল এবং চায়ের ভার বিভিন্ন ভাবে ছুঁড়ে ফেলতো, মহিলাদের কুটুকি কথাবার্তা বলতো, সেই সব নিয়েই এই সমস্যাটা দেখা যায়। কিন্তু ওখানকার যে তৃণমূল জিরাট অঞ্চলের যে সভাপতি সঞ্জয় রায়, তিনি বিষয়টা বলে যে আইন রয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে, তারা আইনের ব্যবস্থা নেবে। আমরা এতে যে বিজেপি কর্মী, সে বিজেপি কর্মী আদৌ নাকি, তাকে কোনো সময় সিপিএম এ দেখা যায়, কোনো সময় অন্যান্য পার্টিতেও দেখা যায় তাকে। এই কারণে পুলিশ তো 10 দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল। কিষাণ মোর্চার সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল। সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের, তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল। ওই থানায় এই সদস্যর নামে জিডি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে। এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে, তাদেরকে নানা রকম উল্টো পাল্টা কথা এগুলো বলে। সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ, সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে, হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই প্রকাশ হয়েছে। মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি, কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে, তিনিও অনেক দিন ধরে সাপার বারবার করতে নিয়ে আমাকেও বলেছিলেন এর আগে। তারপর তো আমরা এক জায়গায় গিয়ে মিটিংও দিয়েছিলাম। তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয়, এর জন্য আইন রয়েছে, আইনের মতো ব্যবস্থা নেবে।